আজকে সকালে মাপা 92 কিলো। কি বলেন, এটা কিভাবে জি সম্ভব? এটা 92 কিলো। এই যে মেয়ে ডরপারটা, হ্যাঁ। এই ডরপারটার ওজন 56 কিলো। ডরপারের সাথে যদি গারলকে ক্রস করানো যাইতো, মানে ফুল গারলের দরকার নাই, ওই যে যেটাকে বলে হাই ক্রস গারল, যেটা দুইটা করে বাচ্চা দেয়, হুম, ওই রকম গারলকে যদি ক্রস করানো যাইতো তাহলে ধরেন 1 বছর বয়সে হুম। 50 থেকে 52 কেজি ওজনের একটা প্রাণী পাওয়া যাইতো। পাঠাগুলি যেগুলি বাজারে 30-35 হাজার টাকা বিক্রি করা কোনো মানে ব্যাপারই ছিল না। যেখানে আমাদের ছাগল 1 বছরে ধরেন হয় কয় কেজি, আর 16-17 কেজি, যেটা আমার আমাদের। ধরেন আমি ওইটা থেকে 30-32 কেজি বা 35 কেজি গোস্ত পাইতাম। ছাগলের চেয়ে কম খায়, কারণ ছাগল যে পরিমাণ খাবার নষ্ট করে একটা খাইতে যায়, যে পরিমাণ খাবার সে নষ্ট করে, ডরপার ওই পরিমাণ খাবার দিয়ে ডরপারের পেট ভরে যায়। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। হুমায়ুন ভাই, আপনি কি যেন স্বপ্নের কথা বলতে চেয়েছিলেন, দুম্বা নিয়ে স্বপ্নটা কত আসলে কি হলো জানতে দুম্বা চাই। নিয়ে না, দুম্বা তো মানে রবের কাছে চাইছি যে আল্লাহ একটা হালাল প্রফেশন আপনি দিয়েন কাজ করার জন্য, উনি ব্যবস্থা করে দিছে। কারণ আল্লাহ কাছে না চাইলে আল্লাহ কোনো কিছুই দেয় না, চাইলে পাওয়া যায়। তো না, স্বপ্নের কথা যেটা বলতেছিলাম, আসলে স্বপ্ন ছিল ডরপার নিয়ে কাজ করা। মানে ডরপার আমাদের এই দেশে একটা ভালো প্রোডাক্ট হইতো ডরপার। কিন্তু দুর্ভাগ্য আমার যে আমার জায়গাটা ছোট, আর ডরপারের একটু উন্মুক্ত জায়গা লাগে। দুম্বা যেমন খাঁচায় পালা যায়, ডরপার আসলে খাঁচায় পালার মতো প্রাণী না। ওদের একটু মুভ টুফ করার, মানে একটু ছাড়া জায়গা দিলে ডরপার থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আসলে আমার ড্রিমটা এরকম ছিল, আমি ডরপারের সাথে গারলের সাথে ক্রস করে মানে মানুষের ক্রয়যোগ্য একটা মানে নতুন জাত তৈরি করার জন্য, যেটা ধরেন 1100 টাকা বা 1200 টাকা গোস্তের কেজি পাওয়া যাবে। বডি ওয়েট 500 থেকে 550 থেকে 600 টাকা বডি ওয়েটে মানে সেল করার চিন্তা ভাবনা, এরকম চিন্তা ছিল। বাট আমার জায়গাটা ছোট হয়ে যাওয়ার কারণে করা হইল না। অনেকের সাথে আলাপ করেছি, অনেককে যাদের জায়গা আছে বলেছি যে আপনারা আমার সাথে আসেন জয়েন্ট ভেঞ্চারে। ওই প্রথম দিকে খুব উৎসাহিত হয়, পরে আর আসতে চায় না, জানি না কেন। যেমন এইবারও কোরবানি ঈদে আমার এই মানে ডরপারের যে পাঠাটা, এটা 1,30,000 1,25,000 বহু লোক আসছেন কেনার জন্য, কোরবানির জন্য। আমি বলছি যে না, এইটা আমার কাছে একটা সম্পদই আছে, এটা বাংলাদেশের একটা সম্পদ আমার কাছে আছে। এইটা জবাই করে ফেললে তো শেষ হয়ে গেল। আমি যদি এইটা থেকে একটা প্রজন্ম তৈরি করতে পারি তাহলে, তো ওই ধারাবাহিকতায় ধরেন আমি একটা ছেলে বাচ্চা পেয়েছি, একটা মেয়ে বাচ্চা পাইছি। এখন এমন হয়েছে যে আমার এই পাঠাটা হয়তো সেল করে দিতে হবে, অথবা নতুন একটা পাঠা আনতে হবে, কারণ নাহলে তো ইনব্রিডিং হয়ে যাবে। স্বপ্ন আসলে এই দেশে স্বপ্ন চিন্তা করলেই হয় না। কারণ আমি আজকে যদি রাষ্ট্রীয়ভাবে চাই, যেমন আমি বিএলআরআইতে বা বিএলআরআইতে মানে ডরপার আছে, মানে বিদেশি জাতের ভেড়া আছে জানি, ডরপার আছে কিনা আমি জানি না, বা বাংলাদেশে অনেক বড় খামারে ডরপার আছে, ওইখান থেকে আসলে কিনতে চাইলে অনেক পথ পাড়ি দিতে হয়। কারণ আমি এগুলি জোগাড় করার জন্য আমার অনেক পথ পাড়ি দিতে হয়েছে। মানে বাংলাদেশেরই একটা অনেক বড় খামারেরই দরকার এগুলি বাচ্চা। উনি একজনের কাছ থেকে 5টা গরু কিনেছিলেন, ব্রাহ্মা, তার এগেনস্টে ওনাকে কয়েকটা দরকার দিছিলেন, সেইখান থেকে আমি জোগাড় করেছি। তো এটা এত সোজা জিনিস না। তারপরে আসলে দুর্ভাগ্য যে দরকার নিয়ে কাজ করার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, কাজ করতে পারলাম না আর কি। যদি কোনো এমন কোনো মানুষ পাইতাম যে ধরেন কোনো বড় ইয়া মানে আহ, কি বলে ওই যে পার্ক টার্ক থাকে না, বা রিসোর্ট থাকে, রিসোর্টের মধ্যে পালার জন্য খুব সুন্দর একটা প্রাণী, যদি এরকম কোনো মানুষ আমার কাছ থেকে এটা দিত বা চাইতো, যদি আমি বুঝতে পারি যে সে না, সে চাচ্ছে একটা ভালো আপনি কি জিনিস করার গল্পটা জন্য। একটু দেখায় দেখায় বলবেন? জি আপনি একটু চলেন, দেখেন। একটু জি দেখায় দেখায় আমরা একটু বলি, যেহেতু স্বপ্ন। এই, এই যে মেল ডরপারটা, হুম, এটা দেখতে মনে হয় ছোট, তাই না? হুম। বাট এইটার ওজন আপনি ইমাজিন করতে পারবেন কত হইতে পারে? আজকে সকালে মাপা 92 কিলো। কি বলেন, এটা কিভাবে জি সম্ভব? এটা 92 কিলো। এই যে মেয়ে ডরপারটা, হ্যাঁ। এই ডরপারটার ওজন 56 কিলো। 56? জি 56 কিলো।
56 আর 92, জি। কিন্তু দেখলে তো দুটো এরকম কাছাকাছি মনে হচ্ছে। না, কাছাকাছি মনে হইলো, ওইটা মেয়ে এটা ছেলে। হ্যাঁ এটার যে মাজাটা, যে এই মাজাটা আমার এক হাতে আসবে না। হ্যাঁ আপনার এই যে ছোট বাচ্চা, এই যে 7 মাসের যে বাচ্চাটা, হ্যাঁ। ওই বাচ্চাটার ওজন 22 কিলো। 22। জি। আর এই ছোটটা? ছোটটা তো ছোট বাচ্চা, ওইটা হলো 9.5 কেজি। এটা এখনো 1 মাস হয় নাই। তখন 1 মাস হয় নাই। জি, এটা মেয়ে বাচ্চা। আচ্ছা, এই যে 92 কিলো ওজন, এর মাংস হবে কতটুকু? এই মানে আমি একটা আমার বাবার জন্য দোয়া পড়াইছি, তখন আমি একটা জবাই করছিলাম। ওইটা ফিমেল ছিল, ওর ওজন ছিল 47 কেজি। আমি ওইটাতে গোস্ত পাইছিলাম 32 কেজি। 47, 32, জি 60%। জি, এটার ভিডিও আমার কাছে আছে। ওই মানে আমার ধারণা ছিল হয়তো 25 কেজি হবে, কিন্তু সেটাতে আমি 32 কেজি গোস্ত পাইছি। এবং এটা কি তাহলে 60 কেজি গোস্ত হবে এটা? এইটা 60 কেজির উপরে হবে। এটা হচ্ছে 9 কেজি। এইটা আপনি একটু ধরে দেখেন ওয়েটটা, তাহলে আপনি বুঝতে পারবেন। এক হাতে একটু ধরেন। না না ভাই, না, 9 কেজি বলছেন, ঠিক আছে। এ তো বালি থেকে এটা ওজন বেশি। এই বালির বস্তা থেকে ওজন মানে বেশি। স্বপ্নটা এরকম ছিল যে ডরপারের সাথে যদি গারলকে ক্রস করানো যাইতো, মানে ফুল গারলের দরকার নাই, ওই যে যেটাকে বলে হাই ক্রস গারল, যেটা 2টা করে বাচ্চা দেয়, ওই রকম গারলকে যদি ক্রস করানো যাইতো, তাহলে ধরেন 1 বছর বয়সে 50 থেকে 52 কেজি ওজনের একটা প্রাণী পাওয়া যাইতো, পাঠাগুলি, যেগুলি বাজারে 30-35 হাজার টাকা বিক্রি করা কোনো মানে ব্যাপারই ছিল না। যেখানে আমাদের ছাগল 1 বছরে ধরেন হয় কয় কেজি? আর 17 কেজি। যেটা আমার আমাদের ধরেন আমি ওইটা থেকে 30-32 কেজি বা 35 কেজি গোস্ত পাইতাম। দরকার। হ্যাঁ, আমি যদি 1000 টাকা করেও বিক্রি করে, তাহলে তো একটা খামারির লস নেই, বা ভোক্তারা একটা, এটা হচ্ছে মানে ডরপার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মিট, মাটন মিট। সবচেয়ে প্রিমিয়াম মাটন মিট হচ্ছে ডরপার। কিন্তু দুর্ভাগ্য, করতে পারলাম না আর কি, জায়গার জন্য। না হবে, যেহেতু দেখেন আগে বাংলাদেশের দরবার শুধু ডাচ ডেয়ারি প্রথম দরবার নিয়ে আসলো, তারপরে বিএলআরআই আনলো, জি। তাই না? ডাচ ডেয়ারি, তারপর হলো বিএলআরআই, এরপরে দেখুন এখন কিন্তু আপনি যদি হযরতপুর হাটে যান, দেখবেন যে একটা দুটো দরবার বিক্রি হতে আসছে। না, ওগুলি ক্রসের, ওগুলি অরিজিনাল ডরপার না, ক্রসের ডরপার। কিন্তু যেমন আমাদের অরিজিনাল ডরপার সীমান্তবর্তী দেখেন, অঞ্চল থেকে অনেক এই ডরপারটার মাথাটা আপনি দেখেন, মাথার মধ্যে যে ভাঁজগুলি, এইটাই হচ্ছে অরিজিনাল ডরপারের। কারণ ও যত বয়স হবে মাথা অত ভাঁজ পড়বে, অত মানে ওর মধ্যে শক্তি। কারণ ও অনেক হিংস্র। এই যে আপনি পাশে দেখেন, এই রডটাকে বাঁকা করে ফেলছে মেরে মেরে। হ্যাঁ, মায়েরে, এই জন্য ওরে বাইন্ধে রাখতে হয়। তো আসলে ও যদি উন্মুক্ত থাকতো, আর ওর সাথে যদি ধরেন আরো আমি 4টা বা আরো 10টা ফিমেল দিতে পারতাম, তাহলে ওর অ্যাগ্রেসিভনেসটা কিছুটা কমতো। আর সবচেয়ে বড় কথা, ওর মধ্যে একটা ভালো মানে ওর কাছ থেকে ভালো কিছু পাইতাম আর কি। আপনি তো আপনার স্বপ্নটা তো অনেক ভালো স্বপ্ন দেখেছেন। মানে একটা লেভেল পর্যন্ত আমি মানে ইয়া করেছি আর কি। একটা মানে ধরেন আমার কাছে এখন 2টা ইয়া আছে, মেল আছে। হ্যাঁ। আমি চাইলে যদি আমার একটু এরকম জায়গা হইতো, বা কেউ আমার সাথে এরকম জয়েন্ট ভেঞ্চারও আসতো, তাহলে আমি ধরেন এই 2টা থেকে শুরু করতে পারতাম। এর খাবার বন্ধ করে দিলেন কেন? না, ও অতিরিক্ত খাবার দিলে মানে অনেক বেশি ইয়া হয়ে যায়। এখন আপনার এখানে মেল ফিমেল আছে কয়টা? এখানে মেল আছে এইটা, হ্যাঁ। ফিমেল একটা ফিমেল বাচ্চা, আর একটা হচ্ছে মেল বাচ্চা। ও, দুটো বাচ্চা পেয়েছেন 2বারে? জি, একটা মেল একটা ফিমেল। এই দরবারে রোগ ব্যাধি কেমন হয়? ডরপার এই 2টা আনার পরে আমার কাছে এরা প্রায় 1.5 বছর ধরে আছে। এই 1.5 বছরের মধ্যে এদের মাঝখানে একবার ওই জ্বর হয়, যে এফিমিরাল জ্বর হয়েছিল, তখন বোধহয় একটা করে ব্যথার ওষুধ খাওয়ানো লাগছিল। তাছাড়া ওদেরকে এই পর্যন্ত কোনো, শুধু কৃমিটা করি আর কোনো ওষুধ। তার মানে ছাগল পালন থেকে দরবার পালন মানে ওটা দ্বিগুণ 3 গুণ লাভ। আসলে লাভের ব্যাপারটা, ছাগল একটা ছাগলে যা খাবে, এই দরবারও মনে হয় কাছাকাছি। ছাগলের চেয়ে কম খায়, কারণ ছাগল যে পরিমাণ খাবার নষ্ট করে, একটা খাইতে যায় যে পরিমাণ খাবার সে নষ্ট করে, ডরপার ওই পরিমাণ খাবার দিয়ে ডরপারের পেট ভরে যায়। কারণ এই যে 4টা ডরপার আছে, এদেরকে আমি 2 বেলায় 8 কেজি খাবার দিই, মানে টিএমআর 8 কেজি দিই। তার মধ্যে ধরেন
6 কেজি ইয়া গেল, ওই 6 কেজি হয়তো আপনার বা 6.5 কেজি সাইলেজ গেল, 1.5 কেজি দানাদার দিই, মানে 1 কেজি টিএমআর 22 টাকা, বা সকালে ওই ইয়া যদি আমি 20-22 টাকার মতনই পড়ে, এর বেশি পড়ে না। আপনি 200 টাকার খাবার দিয়ে সারাদিন ওদেরকে আমি পালতে পারতেছি। সারাদিন বাড়তে জি, পারছেন। একটা বাচ্চা যদি 1 বছর বয়সে মানে আমার এখানে যে বাচ্চাটা আছে, ও 1 বছর বয়সে মিনিমাম 50 থেকে 60 কেজি ওজন হবে, হ্যাঁ 50 থেকে 60 কেজি ওজন হবে মিনিমাম। আর ভালো যদি হয়, ম্যাক্সিমাম হইলে সে 70 কেজি এক্সিটও করতে পারে। এটা হচ্ছে মানে যেহেতু ছোট জায়গায়, জন্য আমি অতটা কনফিডেন্ট না। যদি খোলা জায়গা হইতো তাহলে আমি কনফিডেন্ট বলতে পারতাম যে 60 মানে কেজি হবে। 70 কেজি কি মানে 5 মাস 6 মাসে? না, 1 বছরে। 1 বছর 1 বছরে ওর বডি ওয়েট ধরে নেন 60 কেজি হবে। 60 কেজি হবে। 60 কেজি হইলে ওর গায়ে 60% যদি হয়, ওদের মানে আমি যেটা স্লট করেছি তাতে পাইছি 67-8%, অলমোস্ট 70% পাইছি। তো সেই হিসাব না, আমি 60% হিসাব করলেও তো 35 কেজি গোস্ত হয়। 1,000 টাকা দাম হইলো 35,000 টাকা। এটা ভেড়া। কিন্তু আপনি যখন বলবেন যে মানে জানাবেন না, আপনি যখন ওই মিটটা তাকে খাওয়াবেন, তখন সে আপনাকে জিজ্ঞেস করবে এটা কিসের মাংস। দিয়ে আপনি বলেন যে এইটা আমি মানে এটা আমেরিকা থেকে একটা ছাগল নিয়ে আসছে, বা অস্ট্রেলিয়া থেকে একটা ছাগল নিয়ে আসছে, ওইটার মাংস, মানে আপনার উপরে অনেক খুশি হয়ে যাবে। আপনার ওয়াইফই আপনার উপরে প্রচন্ড খুশি হয়ে যাবে যে না, আমার জীবনে সেই স্বাদের একটা জিনিস খাওয়াইছে। বাট আপনি যদি বলেন যে এটা দরবারের মাংস, দরবার ভেড়ার মাংস। ভেড়ার মাংস, উনি নিতে পারবে না। এটা না নেওয়ার একটা কারণ আছে। আসলে ওনাদের সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমরা যারা খামারি, আমরা ভেড়াটাকে পরিষ্কার করে পালি না। আমার এখানে দেখেন সবগুলি লোম ছাঁটাই করা, মেশিন দিয়ে ছাঁটাই করা, এবং সবাই গোসল করানো চকচকা আছে। এইরকম চকচকা দেখলে কিন্তু একজন ইন্টারেস্টেড হবে এটা, মানে মিটটা। না না, আসলে এটা তো অনেক 92 কেজি, কিন্তু আমার যে মন চাচ্ছে ওকে একটু আদর করি, একটু কোলে তুলে নিই। হ্যাঁ, আপনি একটু ভিতরে না না, আমি পারবো না ভাই, আমার হাতে একটু ব্যথা আছে। আপনি ভিতরে আমার ব্যথা আছে, আমি মূল পারবো না। জিনিস হচ্ছে মানে এই প্রাণীটা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে এইটা ভালো দাম পাওয়া যাবে। ধরেন ছোটখাটো একটা হলুদের অনুষ্ঠানে একটা পশু নিয়ে জবাই করেই হয়ে যাবে, একটা ছোটখাটো বিয়েতে হয়ে যাবে, গোস্তওয়ালার দোকানে ছুটতে হবে না। তো এই জিনিসটা কিন্তু এইটা করার জন্য মানে ধরেন আমার যদি আমার আজকে জায়গা নাই, আমার ক্যাপাবিলিটি, ইকোনমিক ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমার জায়গাটা নেই, আমার জায়গাটা ছোট, আমি এর চেয়ে বড় জায়গায় যাইতে পারতেছি না। 5টা ফিমেল থাকতো, তাহলে আমি ধরেন অন্য একটা জায়গায় চিন্তা ভাবনা করতাম। কিন্তু এখন আসলে এই 2 জায়গায় কাজ করা, নিজে না করলে, নিজে না গেলে এটা হয় না। যদি কোনো আন্তরিক মানুষ পাইতাম এমন যে কেউ একজন করতে চাচ্ছে, যদি তার সাথে আমার পরিমাণে বলতো, সে যদি কিনে নিতে চাইতো তাও আপত্তি নাই। আবার যদি সে বলতো যে ঠিক আছে আমি জয়েন্ট ভেঞ্চার করতে চাই, তাও আমার আপত্তি নেই। কিন্তু তা যেমন কোরবানির জন্য অনেক লোক আসছে যে আমারে দেন, আমারে দেন, কেউ 1 লাখ, কেউ 1.25 লাখ, কেউ 1,30,000 পর্যন্ত দাম বলেছে। বাট আমি একটা কথাই বলেছি, না আমি কোরবান স্লটারের জন্য এটা বেচবো না। কেন, ও মাত্র এখন 4 দাঁত থেকে নতুন 6 দাঁতে হয়েছে, ওকে আরো 10 বছর আমি ইউজ করতে পারবো, এবং 10 বছরে যদি 10টা বাচ্চাও হয়, তাও তো দেশের একটা লাভ। কারণ আমার কাছে এখন যে বাচ্চাটা আছে, ওর মাকে বাবাকে আমি জানি, ঠিক আছে, এবং ওর ব্লাড 100% ব্লাড লাইনেরও, ওরে দিয়েও একটা প্রজন্ম আমি তৈরি করতে পারবো। স্বপ্ন আসলে দেখলেই হয় না, গভর্নমেন্ট লেভেলের সুযোগ। অনেক মানুষ ওই যে ধরেন কাউকে কিছু জিজ্ঞেস করলে সরকার আমার জন্য কিছু করুক, সরকার কি করবে? বাংলাদেশের সরকারের কিচ্ছু করার নাই। একজন খামারি বা একটা প্রাণী, খামারের প্রাণী যেটা নিয়ে গবেষণা করা বা জাতটাকে ছড়ায় দেওয়া, এইটা সরকারের পক্ষে করার কিছু নেই। কারণ যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী, অ্যাজ এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে, ওনারা আসলে 9টা 5টা অফিস করেন। কারণ আমার বাবাও একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন, উনি জুট্রিক্সের ডিরেক্টরও ছিলেন। তো ওই বাবার সন্তানই তো। আসলে ওনারা কি কাজ করেন বা করেছেন, সারা জীবন উনি জিও জুট নামে একটা প্রজেক্ট করেছেন, যেটার জন্য উনি গোল্ড মেডেলও পাইছেন। বাট একটা প্রজেক্ট। কিন্তু আমি শেষ বেলায় আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি তো ইচ্ছা করলে আরো কিছু করতে পারতেন। উনি আমাকে বলছিল যে আমি যেখানে কাজ করতাম সেখানে আমার আশেপাশে সারাউন্ডিং যারা আছে তারা আমাকে হেল্প করতো না। কারণ আমি গবেষণার কাজ যেদিন করতাম সেদিনই আমার পিয়নরা বিরক্ত হইত। এইটাই সত্যি কথা। আপনার এই যে সাভারে বিএলআরআইতে আমি একদিন দুম্বা দেখার জন্য, সরি ওই আপনার ওখানে ছাগল বেড়া আছে তো, বড় শিপ আছে, অনেক বড় বড় শিপ আছে,
ভেড়ার জাত আছে, এটা দেখার জন্য গেছি। তো যাওয়ার পরে দেখলাম ওই দিন শনিবার ছিল। তো যাওয়ার পরে দেখলাম যে ওইখানে জাস্ট একজন পিয়ন খাবার দিচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বস বলে যে আজকে তো শনিবার, ছুটির দিন, বস তো শনিবার আসবে না। তো তাও দেখলাম ওই ভদ্রলোক, যে ভদ্রলোক এটার দায়িত্ব ছিল, উনি 12:30টার দিকে একবার আসলেন। তো ওনার ওই দায়িত্ব জ্ঞানটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে ভাই আমারও এইটার প্রতি মায়া আছে, তো সেজন্য আসি। অন্যর কথা বলতে, মানে অন্য কথা বলতে পারবো না, আমি শনিবার দিন একবেলা এসে ঘুরে দেখে যাই। তো বাংলাদেশের সব মানুষ তো এরকম না। আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, সেই প্রত্যাশা করছি। Right. ভালো থাকুন। আমরা আপনাদের পিছনে যে কিছু জি দুম্বা দেখতে পাচ্ছি, প্রেগনেন্ট দুম্বা, জি আমরা এই দুম্বাগুলো কিভাবে কি পরিচর্যা করেন বা কি কি করতে হয় এই বিষয় নিয়ে আমরা একটা আগামী পর্ব সেটা দেখাবো, চলুন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।